হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আরেকটা সিকিউ সলভ করব। এটা খুব সম্ভবত যশোর বোর্ড 2022-এর কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে চাচ্ছি। কী বলছে? আমরা প্রথমে উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে বলছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য একটি ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে, তাহলে গাড়িটার বেগ ছিল হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার এবং সেই বেগটা কি ছিল? সমবেগ। আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার দূরে সরে যায়। তো গতকে কোয়েশ্চেন করছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে নির্ণয় করো। অন্ধ ব্যক্তি থেকে গাড়ির দূরত্ব 100 মিটার হলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো অঙ্কটা পড়েই এখানে আসলে 3জন ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার হচ্ছে অন্ধ ব্যক্তি, আরেকটা ক্যারেক্টার হচ্ছে গাড়ি যে চালাচ্ছে, আরেকটা ক্যারেক্টার হচ্ছে শফিক। তো চলো আমরা কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা গদাকটা সলভ করব। গদাকে বলছে যে ভাইয়া গাড়িটির 10 মিটার যেতে কত সময় লাগবে। 10 মিটার যেতে কত সময় লাগবে এটা হচ্ছে কোয়েশ্চেন। আর কোয়েশ্চেনে আরেকটা কথা বলে রাখছে, সেটা হচ্ছে গাড়িটার যে বেগ, গাড়িটা 36 কিলোমিটার/আওয়ার সমবেগে আসতে দেখে। তো আমি কি বলতে পারি যে ভাইয়া গাড়ির বেগ ভি সমান 36 কিলোমিটার/আওয়ার। তো আমরা কিলোমিটার/আওয়ারকে মিটারে কীভাবে কনভার্ট করতে পারি? আমরা এই যে 36 কিলোমিটার/আওয়ারকে লিখতে পারি 36 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেটটা হচ্ছে ভাইয়া কিলোমিটারকে মিটারকে কনভার্ট করা এবং আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করা। তো সেই কাজটা যদি করি তাহলে আমি লিখতে পারি 36 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত মিটার? 1000। তো 1000 মিটার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ার মানে ভাই কত সেকেন্ড? 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। দেখো আমরা কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম আর আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করলাম। সো এটা যদি ক্যালকুলেশন করলে একবারে চলে আসবে তোমার, সেটা হচ্ছে 3600 কাটাকাটি করলে 10 মিটার/সেকেন্ড। অর্থাৎ গাড়ির বেগ ভি হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার বা 10 মিটার/সেকেন্ড। তুমি চাইলে পরীক্ষার হলে এত লেন্দিভাবে না করে তুমি ডিরেক্ট এভাবে করতে পারো, সেটা হচ্ছে কিলোমিটার/আওয়ারকে তুমি যদি ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটা মিটার/সেকেন্ডে চলে আসে। মানে আমি কি এটা লিখতে পারি যে ভাইয়া কিলোমিটার/আওয়ার মিটার/সেকেন্ড এটা ইকুয়ালস টু কিলোমিটার/আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করে দিবা। মিটার/সেকেন্ড ইকুয়ালস টু কিলোমিটার/আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করে দিবা ডিরেক্ট। তো তুমি বলো 36 কিলোমিটার/আওয়ার এটাকে 3.6 দিয়ে ভাগ করলে কত চলে আসে? ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড। বা তুমি চাইলে স্যারকে এভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো, সম্পূর্ণ আপ টু ইউ এটা। তো এবার কি বলছে? 10 মিটার যেতে কত সময় লাগবে, অর্থাৎ সরণ এস সমান কত দিয়ে রাখছে ভাইয়া? 10 মিটার। এখন তুমি আমাকে বলো, তুমি সরণ জানো, বেগ জানো, বেগটা আবার কি বলে রাখছে কোয়েশ্চেনে? সমবেগ। তো অতএব তুমি সমবেগের ফর্মুলা শিখছো ছোটোবেলায়। আমরা জানি সমবেগ এস ইকুয়ালস টু ভাইয়া ভিটি। সো এস এর ভ্যালু কত? 10। ভি এর ভ্যালু কত? ভেলোসিটি 10 ইন্টু টাইমের ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সেখান থেকে টাইমের ভ্যালু তুমি যেটা পাবা এটা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? অতএব গাড়িটি
10 মিটার যেতে 10 মিটার যেতে 1 সেকেন্ড সময় প্রয়োজন। ওকে, গদাকটা খুব ইজি ছিল, আশা করি গদাকটা সবাই বুঝছো। এখন আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে ঘদাক। তো গদাকটাকে একটু ওইদিকে নিয়ে যাই। গদাকটাকে ধরে আমরা এদিকে পাঠিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গদাকের সলভ। ওকে, এবার আসো ঘদাক। ঘদাকে কি বলছে ভাইয়া? অন্ধ ব্যক্তি গাড়ি থেকে 100 মিটার দূরে থাকলে, অন্ধ ব্যক্তি গাড়ি হতে 100 মিটার দূরে থাকলে গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। চলো, কোয়েশ্চেনটা আসলে কি বলছে এটা বোঝার জন্য আমরা কোয়েশ্চেনটি একটু আরেকবার পড়ি। একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগ, 36 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি একটু আগে আমরা বের করলাম 10 মিটার পার সেকেন্ড সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে অন্ধ ব্যক্তিকে ধরতে চায়। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অন্ধ ব্যক্তিকে ধরতে চায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেল। তো তুমি বলো যে শফিক কত মিটার দূরে দাঁড়িয়েছিল ভাই? 80 মিটার। কিন্তু অন্ধ ব্যক্তি শফিক থেকে আরও কত মিটার দূরে সরে গেছে? 1 মিটার। শফিক যখন দৌড় মারা শুরু করছে তখন অন্ধ ব্যক্তি শফিক থেকে কত মিটার দূরে? আগে 80 মিটার তো দূরে ছিলই, সে আরও 1 মিটার সামনে চলে গেল। তাহলে এখন কত মিটার দূরে সরে গেছে? সে 81 মিটার দূরে সরে গেছে। অন্ধ ব্যক্তি থেকে শফিকের দূরত্ব কত ভাইয়া? 81 মিটার। এখন আমরা বললাম যে ভাইয়া এটা মনে করেন আপনার অন্ধ ব্যক্তি কীভাবে ড্র করি? মনে করো এটা চোখ নাই, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার শফিক, এর চোখ আছে। শফিক আসতেছে অন্ধ ব্যক্তির দিকে। কতটুকু ত্বরণ নিয়ে ভাইয়া? শফিকের ত্বরণ এ সমান সমান দিয়ে রাখছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে শফিক যেহেতু চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক, তার মানে শফিকের আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এই ব্যক্তিটা আমাদের বন্ধু শফিক। আর এই ব্যক্তিটা হচ্ছে সেই অন্ধ ব্যক্তি। শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কত? তুমি বলতেছ যে ভাইয়া অন্ধ ব্যক্তি আগেই ছিল 80 মিটার দূরে, অন্ধ ব্যক্তি শফিক থেকে আরও 1 মিটার সরে গেল, তাহলে শফিক থেকে অন্ধ ব্যক্তির যে দূরত্ব সেটা হচ্ছে 81 মিটার। আর এদিক থেকে একটা গাড়ি আসতেছে, সেই গাড়িটার বেগ কত দিয়ে রাখছে ভাইয়া? গাড়িটার বেগ দিয়ে রাখছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি 10 মিটার পার সেকেন্ড। সো আমরা একবারে লিখলাম যে গাড়িটার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং গাড়িটা থেকে অন্ধ ব্যক্তির যে দূরত্ব সেটা কত দিয়ে রাখছে? অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে, তাহলে অন্ধ ব্যক্তি থেকে যে গাড়ির দূরত্ব সেটা হচ্ছে 100 মিটার। তো দেখো সিনারিওটা কী হচ্ছে, দেখো মাঝখানে অন্ধ ব্যক্তি দাঁড়ায় আছে, এদিক থেকে গাড়ি আসতেছে, এদিক থেকে শফিক আসতেছে। এদিক থেকে যদি গাড়ি আগে চলে আসে তাহলে অন্ধ ব্যক্তি শেষ, আর যদি শফিক আগে চলে আসে অন্ধ ব্যক্তির কাছে তাহলে অন্ধ ব্যক্তির জীবনটা বাঁচানো পসিবল হবে। সো অন্ধ ব্যক্তির কাছে কে আগে পৌঁছাবে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। অন্ধ ব্যক্তির কাছে গাড়ি আগে পৌঁছাবে নাকি শফিক আগে পৌঁছাবে, এটাই আমরা দেখতে চাচ্ছি। তো তুমি আমাকে বলো, যদি গাড়ি অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, গাড়ি অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। তুমি আমাকে বলো, গাড়ি যদি অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে চায়
তাহলে গাড়ির সরণ কত হবে? গাড়ির সরণ হতে হবে ভাইয়া, অন্ধ ব্যক্তি থেকে গাড়ি 100 মিটার দূরে, তার মানে গাড়ির সরণ হতে হবে ভাইয়া 100 মিটার। 100 মিটার। গাড়ির বেগ কত দিয়ে রাখছে? 36 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড। এই যে বেগটা কী বেগ? সমবেগ। এখন সমবেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, সময় আমি কীভাবে ক্যালকুলেট করব? ছোটোবেলায় শিখছি সময় ক্যালকুলেট করার জন্য ফর্মুলা আমরা জানি এস সমান সমান ভিটি। কখন খাটবে? শুধুমাত্র যখন সমবেগ, তখন এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো। সো এস এর ভ্যালু কত ভাইয়া? এস এর ভ্যালু হচ্ছে 100 ইকুয়ালস টু 10 ইন্টু টি সমান সমান, টি এর ভ্যালু আসবে ক্যালকুলেট করলে 10 সেকেন্ড। তার মানে শফিকের গাড়িটি অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগবে ভাইয়া? 10 সেকেন্ড সময় লাগবে। এটা আমরা পেলাম। এবার আসো শফিক অন্ধ ব্যক্তির কাছে কত সময় পরে পৌঁছাবে এটা একটু বের করি। শফিক অন্ধ ব্যক্তির কাছে কত সময় পরে পৌঁছাবে এটা একটু বের করি। সো লিখলাম অন্ধ ব্যক্তির কাছে অন্ধ ব্যক্তির কাছে শফিকের পৌঁছাতে প্রয়োজনীয় সময়। তো তুমি বলো শফিকের সরণ কত হবে? শফিকের সরণ হচ্ছে শফিক আর অন্ধ ব্যক্তির মধ্যে দূরত্ব, সেটা কত বললা? 81 মিটার। তো শফিকের সরণ এস সমান সমান 81 মিটার। ভেরি গুড। শফিকের আদিবেগ কত? আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। শফিকের ত্বরণ কত? ত্বরণ এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শফিকের টাইম টি ইকুয়ালস টু হোয়াট? তো তুমি জানো, অলরেডি জানো, আশা করি সবাই জানো যে এস জানা, ইউ জানা, এ জানা, টি বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটি ইউজ করব? হ্যাঁ, বুঝতেই পারছো, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। সো এস এর ভ্যালু কত ভাইয়া? এস এর ভ্যালু হচ্ছে 81 ইজ ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু কত? 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু দিয়ে রাখছে 2 ইন্টু টি এর উপরে স্কোয়ার। 2 অ্যান্ড হাফ কাটে, তাহলে এখান থেকে যেটা পাচ্ছ 0 ইন্টু টি হুইচ ইজ অ্যাকচুয়ালি 0 ইন্টু টি হুইচ ইজ অ্যাকচুয়ালি 0 ইকুয়ালস টু জাস্ট টি স্কোয়ার। সো সেখান থেকে টি সমান সমান তুমি পাবা √81। সো ইকুয়ালস টু টি এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে 9 সেকেন্ড, একটা হচ্ছে -9 সেকেন্ড। বাট টাইমের ভ্যালু যেহেতু নেগেটিভ হতে পারে না, সেটা এটা গ্রহণযোগ্য নয়, এখন তুমি আমাকে বলো যে ভাইয়া অন্ধ ব্যক্তির কাছে গাড়ি পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড, আর শফিকের পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 9 সেকেন্ড। তাহলে অবশ্যই অন্ধ ব্যক্তির কাছে শফিক আগে পৌঁছাবে। অবশ্যই অন্ধ ব্যক্তির কাছে কি আগে পৌঁছাবে? শফিক আগে পৌঁছাবে, এবং অন্ধ ব্যক্তিকে সে আসলে গাড়ির সামনে থেকে উদ্ধার করতে পারবে। সো আমরা কমেন্ট আউটটা করে দিই। কমেন্টে আমরা কি লিখব? যেহেতু কোন কালে ইউজ করি যেহেতু শফিকের সময় is smaller than গাড়ির সময়, সুতরাং শফিক অন্ধ ব্যক্তির কাছে গাড়ি আসার পূর্বে পৌঁছাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।